ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ঠিক কিনা বলেন? চিল্লা বলতে হবে ঠিক কিনা? ওই দেখা যায় গোরস্থান ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই চাস কি, টাকা পয়সা নেস কি? টাকা পয়সা নেই না, মুমিন বান্ধা পায় না। ঠিক না বলেন? একটা যদি পায় অমনি ধরে জান্নাতে পাঠায়। বলেন আল্লাহু আকবার। আর চিল্লা বলেন আল্লাহু আকবার। সালাম দেওয়া কি? সালাম দেওয়া কি? জোরে বলে না। আর উত্তর দেওয়া কি? সত্য। সালাম দেওয়া এটা কার সুন্নাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সালাম দিলে কয়টি নেকি? প্রথমে 90 নেকি, আর উত্তর দিলে উল্টা হলো না? উল্টা হলো। অন্যতে হাদিসে এসেছে সালাম দেওয়া ফরজ, সুন্নতে মুআক্কাদা, ওয়াজিব। কারণ তুতিউমু তাকরিউস সালাম, তুমি যাকে চিনো বা না চিনো সালাম দান করো। মুখের দিকে তাকায় দেখো মুখ শুকা আছে কিনা, খাইছে কিনা, তা খাবারের ব্যবস্থা করো। ইসলামের ভালো কাজ, সুবহানাল্লাহ বলেন। ইসলামের ভালো কাজ কয়টি? দুটি। তুমি যাকে চিনো বা না চিনো সালাম দাও, আর তার মুখের দিকে তাকায় দেখো তার মুখ শুকা আছে কিনা, খাসে কি খায়নি, তাকে খাওয়ার ব্যবস্থা করে দাও। একজন সাহাবী জিজ্ঞাসা করলো, কিলা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ু সালাল ইসলাম আইয়ু খায়রুল ইসলাম, ইসলামের মধ্যে কোন কাজটি উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুতিউমু তাকরিউস সালাম, তুমি যাকে চিনো বা না চিনো সালাম দাও আর খাবারের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ বলেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আজকে এখানে সালাম হলো, কিন্তু খাবারের ব্যবস্থা। অনেক মাহফিলে পোলা হয়, খিচড়ি হয়, ঠিক কিনা বলেন? আমার বগুড়ার এলাকায় পোলা হয় এবং খিচড়ি হয়। পোলা খিচড়ি খাবার দেয়। এই হাদিসের সম্মান রক্ষা করে। আজকে এই হাদিসের একটা সম্মান আছে, সেটা হচ্ছে সালাম খিচড়ি নেয়, পোলা নেয়। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আমার কথা হলো, মিষ্টির দোকান থেকে, চুরিপট্টির দোকান থেকে, এই গ্রামের লোকেরা যারা এই মাহফিলের শব্দ শুনেছেন, বিরাট ইসলামী জালসা ও তাফসীরুল কোরআন মাহফিল, স্থান অমুক জায়গায়, বক্তা যাই তাই, শ্রোতা বহু, তারা যদি ঘরের মধ্যে ওয়াজ শোনে কান খাড়া করে, তাদের ভাগ্য ভালো। আর তো না ওয়াজ শোনে, ক্যাথার মধ্যে লুকিয়ে থাকে, ওয়াজ শুনতে শুনতে ঘুমিয়ে গেল, তাদের অর্ধসওয়াব, এদের বিচার বেশি হবে। আর যারা ঘুম ত্যাগ করে এই মাহফিলে এসে বসে ওয়াজ শুনতেছে, তাদের পুরা দিনে সওয়াব হবে। হাসরের ময়দানে কোনো জবাবদিহি বিচার করা লাগবে না। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? কারো কারো একমত হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা জেলখানায়, সেখানে নাই। হায় রে, কি অত্যাচার শুরু হয়েছিল 16 বছরে। ঠিক কিনা বলেন? অতি যুগ আচার সমান সমান অত্যাচার। বেটা আসলে লেখাপড়া করেছে। অতি যুগ আচার সমান সমান অত্যাচার। কে করলো? আওয়ামী লীগ। আওয়া মানে প্রথম, মি মানে আমাকে, লীগ মানে গর্থ। প্রথম আমার গর্থ, প্রথম আমার গর্থ। আওয়ালুমা ইউহাসিবু আবদিহি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাহ। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসের আওয়ামী লীগের আওয়া আছে। মি ইংরেজি শব্দ, লীগ মানে গর্থ। দেখা গেল 5 তারিখে, 5-8 তারিখে 2024 সালে দেশ আবার দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে দেখা গেল, খতিয়ে দেখা গেল
লিক মানে গর্ত, টাকা দিয়া গর্ত ভরাতে ভরাতে ওরা গর্তের মুখ পর্যন্ত ভরাইছে, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? এরা এমন অত্যাচার করেছে, কি কি অত্যাচার করেছে সেগুলো বেশ হলে 5 মিনিট বলবো। মন খারাপ করবেন নাকি? মন খারাপ করবেন নাকি? বলা উচিত, কারণ কোন সরকার, কোন এমপি, কোন মন্ত্রী, কোন প্রেসিডেন্ট, কোন গ্রাম চেয়ারম্যান, মেম্বার, মহিলা মেম্বার, ভাইস মেম্বার, ভাইস চেয়ারম্যান কি বলে গেল, কোরআন হাদিসের কি কোন আয়াতকে আঘাত দিল সেটা বলা উচিত, ঠিক না বলেন? আজকে আমার কথা হলো হুঁশিয়ার, সাবধান। আজকে ওয়াজের পয়েন্ট হলো হুঁশিয়ার। কি কথা বলেন? হুঁশিয়ার। আরেকবার বলেন হুঁশিয়ার। দিল দিয়া হ্যাঁ, দিল দিয়া হ্যাঁ, জবান খুলে ডাকো তোমার আল্লাহ তাআলাকে। ও তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহকে ডাকিলে জীবনের গুনাহ মাফ হবে, পাবে তুমি বড় জান্নাত রে, পাবে তুমি বড় জান্নাত রে, ঠিক না বলেন? আল্লাহ তাআলা মুখ দিয়েছে, সেই মুখ দিয়া রে অযথা কথা বললে হিসাব হবে হাসরে পদে পদে, ঠিক না বলেন? সাহাবীরা দেখেছে ইমানের নজরে, সাহাবীরা ভালো বেসেছে ইমানের নজরে, তারা তাই সাহাবী হয়েছে। যারা নবীকে হিংসার চোখে দেখেছে তারা বলে চিরতরে কাফের হয়েছে, তারা বলে চিরতরে ধ্বংস হয়েছে, ঠিক না বলেন? কথা বলেন ঠিক কিনা? হিংসার নজরে যারা দেখেছে রাসূলকে, ইসলামকে এবং কোরআন হাদিসকে, তারা কাফের হয়ে গেছে, ঠিক না বলেন? কথা বলেন ঠিক কিনা? তা আল্লাহ পাক কোরআন দিয়েছেন আকাশ থেকে। কি দিয়েছেন? কি দিয়েছে? আল কোরআন হুয়া শিফাউল লিন-নাস। কোরআন মানুষের জন্য, কথা বলে না, কোরআন মানুষের জন্য আরোগ্য। আল কোরআন হুয়া শিফাউল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ বলেন। কোরআন মানুষের জন্য হেদায়েতকারী, পথ প্রদর্শক, মহান একটা কিতাব। আর এই কোরআন এসেছে আকাশ থেকে, আল্লাহর পেটের ভিতর থেকে। সুবহানাল্লাহ বলবেন না? তারপর কুদরতি পেট, আল্লাহ পাকের মুখ কুদরতি, তারপর আল্লাহ পাকের বাইনা সামাই ওয়াল আরদি ইসমুহু সাফারা, এই সাফারাত নামক জায়গায় এসেছে। এই জায়গায় খুব ঠান্ডা একটা কৌটা আছে। এই কৌটার মধ্যে এই কোরআনের 6586টা আয়াত, ভাঙ্গা অঙ্ক ত্যাগ করে মোটামুটি ভাবে বলা যেতে পারে 6666টি আয়াত আল্লাহ পাক কোরআনের দিয়েছে। সেটা গরম কোরআন আয়াত। কি? কোরআন শরীফ তেলাওয়াত করলে গা গরম হয়। সুবহানাল্লাহ বলবেন না? আর হাসতে বলেন সুবহানাল্লাহ। কোরআন পড়ে প্রাণটা জোড়াবো, আমার মনটা জোড়াবো, নবীর হাদিস পড়ে আমাদের জীবন গড়াবো, ঠিক না বলেন? আমার নূর নবীজি, আমার ধ্যানের ছবি, তিনি যে শেষ নবী, কোরআন হাদিসে তা জানি, কত যে সবের আশায় যাইতেছি মসজিদ মাজার, দেখেছি প্রথমবার দু চোখে কোরআনের আয়াত। মারহাবা, চিল্লা বলেন মারহাবা। এ কোরআন কোথায় থেকে এসেছে? আল্লাহর কুদরতি ভুঁড়ি থেকে, তারপর কুদরতি মুখ থেকে দুটি বাড়ি হলো। ইসমুহু সাফারা নামক কৌটার ভিতরে 3টি বাড়ি হলো। সেখান থেকে কোরআন গরম ছিল। আয়াতটা জুড়া নিয়ে, ঠান্ডা করে নিয়ে, তারপরে জিব্রাইলকে বললো, ইয়া জিব্রাইল, হাজা আয়াতে কারিমা খুজ মিন আয়াতে খামসিন, 5টা আয়াত ধরো। সঙ্গে সঙ্গে ধরলো, হাতে ফসকা লেগে গেছে, আহা করে জুড়ে ফেটে ফেলে দিয়েছে। সপ্তম আকাশে
লাউহে মাহফুজে বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। এই জায়গায় ওই আয়াতটা পড়ে গেল, যাওয়ার সাথে সাথে সেই কইটা আরো একটু ঠান্ডা, সেখানে জুড়ে গেল, ঠান্ডা গেল, কোরআন আয়াত ঠান্ডা গেল। সুবহানাল্লাহ বলেন। সেই আয়াত নিয়ে এসে আফগানিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরমিনিস্তান, এখানে আসুন, কিরমিনিস্তান, তাজিকিস্তান, আমি বিশ্বের 17টা থেকে 18টা দেশ সফর করেছি। সুবহানাল্লাহ বলেন। তো ইসলাম কান্ট্রি, মুসলমানের দেশ 11টা দেশে, ভাষা আছে 11টা দেশের ভাষা, 11টা দেশে আমি সফর করেছি। যে জায়গায় কোরআন শরীফ প্রথম এসেছে, পাহাড়ের গুহার ভিতরে, পাহাড়ের যে পাটাতন আছে, এরকম একটা পাহাড়ের গায়ে লাগায় লাগায় জবর জের পেশ নক্তা সুকুন সাকুন জজম ফাতাহা কাসরা জের জুম্মা ইত্যাদি আপনারা বোঝেন না? জবর জের বোঝেন না? জবর জের ফাতাহা কাসরা এগুলো আয়াত অক্ষরগুলো লেখা ছিল। সেখান থেকে কোরআনের গোটা অক্ষর নিয়ে আসা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, এই আয়াতটা 5টা নিয়ে এসে বিশ্বনবীর বুকের মধ্যে ঢুকা দিলাম। বিশ্বনবীকে বলল, ইকরা পড়ো। কচ্ছে আনবী করে, আমি পড়তে জানি না। সুবহানাল্লাহ বলেন। রাসূল আরবি ভাষা ভালো জানতেন, বলে ইকরা ইকরা, ইম্পারেটিভ সেন্টেন্স, এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, পড়ো। আই এম ইওর টিচার, আমি শিক্ষককে বলতেছি ইকরা পড়ো। রিডিং দ্য হোলি কোরআন, ফার্স্ট অ্যাটাক মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম and the nazil to the sky in the heaven of Allah subhanahu wa ta'ala। সুবহানাল্লাহ বলে। আল্লাহ আকাশ থেকে কোরআন নাজিল করেছে, পড়ো। যে আল্লাহর নাম নিয়েছে তখন বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। যে রবের নামই আমি রব নাম দিয়ে বলতেছি, আপনি পড়েন, সেই রবের নামে পড়া শুরু করে দিয়েছে। কিন্তু প্রথমে ছিল জিব্রাইল অহংকার, যে আমি তোমার শিক্ষক হয়ে বলতেছি পড়ো। আসলে জিব্রাইল কারো শিক্ষক হতে পারে না, পৃথিবীর কি কোনো শিক্ষক নাই রাসূলের, ঠিক না বলেন? রাসূল দেখলো যে শিক্ষক একমাত্র অনলি ওয়ান অফ আল্লাহ, একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে গায়ে জ্বর এসে গিয়েছিল। যেই ইকরা বিসমি রাব্বিকাল আলাক, এই সূরা আলাকের 5টি আয়াত রাসূলের অন্তরের ভিতরে চলে গেল, তখন আল্লাহ রাসূলের জ্বর অসুখ ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। যেহেতু আল্লাহ পাক কোরআনে বলেছে আল কোরআন হুয়া শিফাউল লিন-নাস, কোরআন মানুষের জন্য আরোগ্য। তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সিল্লা বলেন সুবহানাল্লাহ। কালিমাতানে হাবিবাতানে ইলা রহমান, খফিফাতানে আলা লিসান, সাকিলাতানে তামলাউল মিজান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। সিল্লা বলেন মারহাবা। আর আসতে বলেন মারহাবা।